আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি নতুন লেসন নিয়ে হাজির হলাম। এই লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথম শব্দটি হচ্ছে টেস্ট। টু ফাইন্ড আউট হাউ মাচ ওয়ান নোস, অর্থাৎ কাউকে পরীক্ষা করে দেখা কতটুকু সে জানে, সেটা জিজ্ঞাসা করে হতে পারে বা তাকে কোনো কিছু পরীক্ষার মাধ্যমেও দেখা যেতে পারে যে আসলে তার মেধা কতটুকু, অর্থাৎ কারো জ্ঞান বা কিছু করার সামর্থ্যকে পরীক্ষা করা। আচ্ছা, টেস্ট হচ্ছে রক্ত বা শরীরের অবস্থা পরীক্ষা করা, এটা হতে পারে যন্ত্রাংশ পরীক্ষা করা, যে ভালো আছে কিনা চেখে দেখা। এত এটি হতে পারে, এটি হতে পারে বা এটি হতে পারে। আমরা পরে এক্সাম্পল ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে। ডু সাম টেস্ট অর্থাৎ হচ্ছে অথবা পারফর্ম এ সিরিজ অফ টেস্ট, রক্ত বা শরীরের অবস্থা পরীক্ষা করা। টেস্ট ওয়ান পেশেন্স, ধৈর্যের পরীক্ষা নেওয়া। তো এখন আমরা উদাহরণ ফলো করলে এই শব্দগুলো যেগুলো আমরা বুঝছি না ইন্ট্রোডাকশনে, সে তা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসি, নূরকে কোন ক্লাসে দেওয়া যায় তার সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমি তার ইংরেজি পরীক্ষা নিতে চাই, মানে টেস্ট করতে চাই আসলে নূরকে কোন ক্লাস দেওয়া যেতে পারে, কোন ক্লাসে তাকে দেওয়া যেতে পারে, তার আসলে তার যোগ্যতা আছে কিনা বা সে তার কতটুকু সামর্থ্য আছে সেটা পরীক্ষা করার জন্য। তো যেই দেখি আমরা, আই লাইক টু টেস্ট নূরস ইংলিশ, আমি নূরের ইংরেজি পরীক্ষা করতে চাই। বিফোর ডিসাইডিং, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে, ইন হুইচ ক্লাস টু পুট হিম ইন, তাকে কোন ক্লাসে দেওয়া যেতে পারে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমি তার ইংরেজি জ্ঞানের পরীক্ষা নিতে চাই। আশা করি বোঝাতে পেরেছি। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সাম্পল। আসলে এই টেস্টটা কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে বা করতে হবে। তোমার চোখের পরীক্ষার দরকার, ইউ শুড টেস্ট ইউর আই সাইট, পরীক্ষা করা দরকার, যে রক্ত বা শরীরের অবস্থা পরীক্ষা করা। তোমার চোখের পরীক্ষা, দৃষ্টির পরীক্ষা করা দরকার, তাহলে টেস্ট ইউর আই সাইট। ডাক্তার পরীক্ষায় তার ডায়াবেটিস হয়েছে প্রমাণ পেয়েছে, দ্য ডক্টর হ্যাজ টেস্টেড হিম ডায়াবেটিস। আমাদেরকে এক্সাম্পলগুলো ফলো করতে হবে। এক্সাম্পল ফলো করলে আমরা এই ধরনের শত শত বাক্য তৈরি করতে পারবো। আমি আবারও রিপিট করছি, ডাক্তার পরীক্ষায় তার ডায়াবেটিস হয়েছে প্রমাণ পেয়েছে, দ্য ডক্টর হ্যাজ, পেয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্য ডক্টর হ্যাজ টেস্টেড। কেন ভার্ব থ্রি ওটা? কারণ হ্যাজের পর ভার্ব থ্রি হয়। টেস্টেড হিম ফর ডায়াবেটিস। আচ্ছা, 3 জনের কোভিড-19 শনাক্ত হয়েছে। দুইভাবে করা যায়, আমরা এইভাবে বলতে পারি 3 people টেস্টেড ফর কোভিড-19, অথবা 3 people হ্যাভ বিন টেস্টেড প্রমাণিত হয়েছে, এটা ভার্ব থ্রি, এটা হচ্ছে ভার্ব থ্রি ফর কোভিড-19। দুইভাবে করা যেতে পারে। তিনি পজিটিভ বা নেগেটিভ শনাক্ত হয়েছেন যে কোনো বিষয়ে, হি হ্যাজ বিন টেস্টেড পজিটিভ অথবা হি হ্যাজ বিন টেস্টেড নেগেটিভ। তিনি পজিটিভ শনাক্ত হয়েছেন তাহলে কি বলবো, হি হ্যাজ বিন টেস্টেড পজিটিভ। আর যদি বলে তিনি নেগেটিভ শনাক্ত হয়েছেন, হি হ্যাজ বিন টেস্টেড নেগেটিভ। আশা করি বোঝাতে পেরেছি। এই টেস্টের তাহলে আমাদের রক্ত বা শরীরের অবস্থা পরীক্ষা করা হলো, যন্ত্রাংশ পরীক্ষা করা এখনো হয়নি, দেখি আমরা যন্ত্রাংশ পরীক্ষা করে দেখা যে ভালো আছে কিনা বা চেখে দেখা। এটা হচ্ছে আরো দুটি এক্সাম্পল। গাড়ি চালানোর আগে ব্রেকগুলো পরীক্ষা করে নাও বা নেন, টেস্ট ইউর কার ব্রেকস। কি করলাম আমরা? টেস্ট ইউর কার ব্রেকস বিফোর ড্রাইভিং। বিফোর ড্রাইভিং, গাড়ি চালানোর আগে আপনার কি করেন, গাড়ির ব্রেকগুলো পরীক্ষা করে দেখেন। আমাদের এখন প্রশ্ন হতে পারে যে বিফোরের পর কেন আইএনজি যোগ হলো ভার্বের সাথে? মনে রাখতে হবে, প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আচ্ছা, মাছের রান্নাটি চেখে দেখো, মানে মাছের রান্নাটি চেখে দেখো, মানে ফিশ কারি, মাছের রান্নাটি। আচ্ছা, চেখে দেখো, এই চেখে দেখার কথা বলেছি এখানে। এই টেস্টের 3টা হয় অর্থ, একটি হচ্ছে এটি, দ্বিতীয়টি আপনার গাড়ি দেখলাম ব্রেকটি টেস্ট করে দেখা, এখন চেখে দেখা। তাহলে হচ্ছে মাছের রান্নাটি চেখে দেখো, টেস্ট দ্য ফিশ কারি। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, এখন হচ্ছে
ডু সাম টেস্ট, পারফর্ম এ সিরিজ অফ টেস্ট, রক্ত বা শরীর অবস্থা পরীক্ষা করে দেখা। আচ্ছা, এখন হচ্ছে 8 নম্বর এক্সাম্পলটা আমরা দেখাতে চাই। সেটা হলো, আমি কিছু অথবা বেশ কিছু রক্তের বা শারীরিক, কিছু স্পেলিং আমার ভুল, এক্সট্রিমলি সরি, শারীরিক পরীক্ষা করতে চাই। আমি আবার রিপিট করছি, আমাকে কিছু বা বেশ কিছু রক্তের পরীক্ষা করতে হবে বা করাতে হবে। আই নিড টু ডু সাম টেস্ট, যা পূর্বে বলেছি, অথবা আই নিড টু পারফর্ম এ সিরিজ অফ টেস্টস, মানে বেশ কিছু শারীরিক পরীক্ষা করতে হবে। সেটা যে কোনো এক্স-রে হতে পারে, রক্তের পরীক্ষা হতে পারে। আমি জাস্ট এখানে রক্তের কথা বলেছি, শারীরিক পরীক্ষার কথা বললেও হবে এখানে। আচ্ছা, এখন আসি আমরা টেস্ট 1 পেশেন্টস, কারো ধৈর্যের পরীক্ষা নেওয়া। আচ্ছা, 9 নম্বর এক্সাম্পলটা আমরা দেখতে চাই। আমি জানি সর্বশক্তিমান আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তাহলে আই নো অলমাইটি, সর্বশক্তিমান ইজ টেস্টিং মাই পেশেন্টস, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তো আশা করি আপনাদেরকে লেসনটি সুন্দরভাবে বোঝাতে সক্ষম হয়েছি, এবং আপনাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে লেসন সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে খুশি হব। এবং নতুন নতুন লেসন যদি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমি খুশি হব। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি করে এই লেসনটি দেখে এই ধরনের অনেক কিছু করার চেষ্টা করবেন, তাহলে ইংরেজি লেখা বা বলা সম্ভব। একদিন বা 2 দিনে আপনারা কখনোই 2-1টা লেসন পড়ে কখনো ভালো ইংরেজি লিখতে পারবেন না, কেউ পারবে না, এটা সম্ভব না। আমরা যদি বলে থাকি তাহলে মিথ্যা কথা বলছি। তো আবার বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।